দাড়ি নিয়ে অনেকে চিন্তিত। দাড়ি বিভিন্ন জায়গা থেকে ঝরে পড়ছে, কি যে অসুবিধা, দাড়ি নিয়ে অনেক টেনশনে রয়েছে। অনেকে আমাকে নক করে বলে যে ডাক্তার সাহেব, দাড়ি ঝরে পড়ছে, এর কারণ কি? উপযুক্ত কোনো কি চিকিৎসা নেই? প্রায় প্রায় দেখা যাচ্ছে যে হাত দিলে দাড়ি ঝরে পড়ছে, একটু চুল আঁচড়ালে দাড়ি ঝরে পড়ছে, ঘুমাতে যাচ্ছে দেখা যাচ্ছে বালিশে বিছানায় অনেকগুলো দাড়ি ঝরে পড়ে, এই জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে দাড়ি ঝরে পড়ছে। এই নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। অনেক অনেক আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, অনেক যুবকরা আমাকে কল দিয়ে বলে যে ডাক্তার সাহেব, কোনো ওষুধ নাই, কোনো প্রতিকার নাই, এটা কিভাবে করব? যে বিভিন্ন জায়গা থেকে দাড়ি পড়ছে, দাড়ি ঝরে পড়ছে, কি করব? নতুন করে কি দাড়ি গজানোর কোনো অবস্থা নাই? অনেক যুবক আছে যাদের দাড়ি উঠছেই না, বা দেখা যাচ্ছে অনেক হাফেজ, মাওলানা, মুফতি, অনেক মানুষ আছে, যুবক ভাইরা আমাকে কল দিয়ে বলে যে ভাই, এই সমস্ত জায়গায় দাড়ি উঠছে কিন্তু এই জায়গায় উঠছে না, এর কারণ কি? এর কি কোনো চিকিৎসা নেই? আজকে এই দাড়ি কিভাবে উঠানো যায় এবং কিভাবে এই দাড়ি ধীরে ধীরে গজাবে, সেই হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলবো। সেই কি কারণে দাড়ি পড়ছে সেই কারণগুলো আমি জানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, দাড়ি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যেই যুবক দাড়ি রাখে সে আসলে সৌভাগ্যবান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছেন, আপনিও দাড়ি রেখেছেন, সুন্নত। নবীজিকে আপনি অনুসরণ করেছেন, আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ, আল্লাহ সন্তুষ্ট হয়। নবীজি দাড়ি রেখেছেন, আল্লাহ খুশি হয়েছেন না? তা আপনি যদি দাড়ি রাখেন তাহলে নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে। সেই সমস্ত মাওলানা, মুফতি যারা দাড়ি নিয়ে চিন্তিত, আমি মনে করি তারা ভালো একজন লোক, কারণ দাড়ি নবীজির সুন্নত, আপনি তো চিন্তিত হবেন। আবার যুবকরা অনেকে দাড়ি রাখে, সেই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলি, আপনার দাড়ি উঠছে আলহামদুলিল্লাহ, ভালো, এক মুষ্টি রাখেন কমপক্ষে, এটা আল্লাহ তাআলা বরকত দান করবে, দাড়ি ঘন হবে। অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে দাড়ি কেটে অল্প একটু করে ফেলা, এটা কিন্তু না, নিয়ম হলো এক মুষ্টি রাখা। তো আজকে আমি প্রথমত জানাবো যে দাড়ি জোরে পড়ে কেন। এর প্রধান কারণ হলো জেনেটিক ফ্যাক্টর, বংশগত। দাদা, বাবা, চাচাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গায় শুধু দাড়ি হয়, এখানে কম হয়, বা এই জায়গায় বেশি হয়, এই দুই পাশে কম হয় বা কম উঠে। এটা একটা কারণ, জেনেটিক ফ্যাক্টর, বংশগত কারণ হতে পারে। তারপরে আমরা অনেকেই ব্যবহার করি কি জানেন, বিভিন্ন ধরনের শ্যাম্পু, কেমিক্যাল যুক্ত শ্যাম্পু, সাবান ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে স্কিন ডিজিজ হয়ে থাকে, বিশেষ করে স্কিনের উপরে, চর্মের মধ্যে যখন লাগে তখন দেখা যাচ্ছে অনেক সময় দাড়ি ঝরে পড়ছে। তাছাড়া অনেক সময় আমরা দেখা যাচ্ছে গোসল করার পর দেখা যাচ্ছে দাড়িটাকে জোরে জোরে টান দিই। এই যখন আপনি গোসল করবেন, পানি লাগবে, তখন কিন্তু এই দাড়ির গোড়াটা নরম থাকে, তখন কিন্তু টান দিলে পড়বে। এই জন্য এ থেকে সতর্ক থাকতে হবে। আর অপুষ্টিহীনতার কারণে, অপুষ্টিহীনতা ভোগার ফলে স্ট্রেস, দুশ্চিন্তা, রাত জেগে থাকছেন, এর কারণে কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেল ধীরে ধীরে কমতে থাকে, তখন চুল দাড়ি আস্তে আস্তে উঠে যায়। এটা কিন্তু তার মধ্যে অন্যতম কারণ, জেনেটিক ফ্যাক্টরের পরেই এর প্রধান কারণ হলো আপনার রাত জাগছেন, টেনশন করছেন, স্ট্রেস, অনেক ধরনের দুশ্চিন্তা, ঠিকমতো গোসল করছেন না, ঠিকমতো খাচ্ছেন না, পুষ্টির অভাব, নিউট্রিশনের অভাব। নিউট্রিশনের অভাবের ফলে দেখা যাচ্ছে আমাদের চুল দাড়ি পড়ে যাচ্ছে। অনেক ধরনের টেনশন করছেন, অনেক ধরনের চিন্তা করছেন, এবং কি পুষ্টিকর খাবার খাচ্ছেন না। যে সমস্ত খাবার খেলে আপনার পুষ্টি হবে, নিউট্রিশন হবে, যে সমস্ত খাবার খেলে আপনার শরীরের স্বাস্থ্য ভালো থাকবে এবং কি আপনার দাড়ি গজাবে, হরমোন তৈরি হবে, সেগুলো আপনি খাচ্ছেন না। বিশেষ করে আমরা যদি খাবারের মধ্যে যাই তাহলে আমলকি রয়েছে, হ্যাঁ, হরতকি রয়েছে, এগুলো কিন্তু আমরা খেতে পারি। বিশেষ করে আমরা খাবারের মধ্যে ডিম, দুধ, হ্যাঁ, ঘি, মাখন, হ্যাঁ, শাক সবজি, ফল ফ্রুট, হ্যাঁ, সমুদ্রে যে সমস্ত মাছগুলো পাওয়া যায়, টুনা, স্যামন, এই জাতীয় মাছগুলো আমরা খেতে পারি। বিশেষ করে স্যামন, টুনা মাছে ওমেগা 3 অ্যাসিড পাওয়া যায়, এবং যেগুলো টেস্টোস্টেরন হরমোনের বুস্টের জন্য খুবই উপকারী, আর যেগুলো দাড়ি গজাতে সাহায্য করে। সিজনাল ফল রয়েছে, তো সিজনাল অনেক ধরনের ফল পাওয়া যায় না, যেমন ধরুন পেয়ারা, এই দাড়ির জন্য উপকারী, হ্যাঁ, এই সমস্ত খাবারগুলো, সিজনাল শাক সবজি, ফল মূল, হ্যাঁ, অনেক ধরনের খাবার পাওয়া যায়, যেগুলো থেকে আমরা ভিটামিন পাই, আর ভিটামিন থেকে হয় নিউট্রিশন, পুষ্টি হয়, পুষ্টিটা আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী। তো এখন আপনি বলতে পারেন যে প্রাকৃতিক কি ব্যবহার করব। বিশেষ করে আমি বলবো আমলকির রস আপনি দাড়িতে লাগাতে পারেন,
গোসল করার পূর্বে। তারপরে আপনি লাগাতে পারেন হলো পেঁয়াজের রস। পেঁয়াজের রসটা এমন একটা, পেঁয়াজের রসে রয়েছে সালফার রয়েছে, যেটা আমাদের এই যে দাড়ি উঠে যাচ্ছে সেটা দূর করে এই নতুন করে দাড়ি গজাতে সাহায্য করে। এই জন্য আপনারা প্রায় প্রায় গোসল করার পূর্বে আমলকির রস লাগাতে পারেন। মাঝে মধ্যে আপনারা পেঁয়াজের রস টুকরো করে এখানে ভালোভাবে লাগাবেন। এতে কি হবে, ধীরে ধীরে যে স্থানে আপনার দেখা যাচ্ছে এখানে আপনার দাড়ি হচ্ছে না, ধরুন এখানে দাড়ি উঠছে না, এই স্থানে আপনি পেঁয়াজের রস 15-20 মিনিট, 10 মিনিট, 5 মিনিট যা পারেন আপনি প্রতিদিন একটু ঘষতে থাকেন। 1 মাস, 2 মাস, 3 মাস দেখবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি চায় রহম করে, আল্লাহর দয়া ছাড়া তো কিছু হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, তোমাদের ইচ্ছা পূরণ হবে না আমার ইচ্ছা ব্যতীত, মানে আল্লাহর ইচ্ছা ব্যতীত। কিন্তু বান্দা তো চেষ্টা করতে পারে, চেষ্টা করলে না আল্লাহ রহম করবে। তো আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে দাড়ি গজাবে। আর হোমিওপ্যাথিক গ্রুপের মধ্যে মেডিসিন আছে, বিশেষ করে আমি বলি যে সেলেনিয়াম 3x চুল দাড়ি নতুন করে গজানোর জন্য, হ্যাঁ এটা ভালো কাজ করে থাকে সেলেনিয়াম 3x মেডিসিনটা। হ্যাঁ, এটা আপনারা সকালে 4টি এবং কি রাত্রেবেলা 4টি গ্রহণ করতে পারেন খাওয়ার পরে। আরটা আছে নেটটা মিউর 3x বা 6x মেডিসিনটা আপনারা সকালে এবং কি রাত্রেবেলায় খেতে পারেন, খুবই উপকারী। ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে যেখান থেকে দাড়ি পড়ে যাচ্ছে সেখান থেকে নতুন করে দাড়ি গজাবে আল্লাহ চাইলে। তারপরে আরেকটা মেডিসিন আছে জেব্রান্ডি মাদার টিনচার, খুবই গুরুত্বপূর্ণ। এই মেডিসিনটা আপনারা নারকেল তেলের সাথে বা অলিভ অয়েলের সাথে মিক্স করে আপনারা যেখানে দাড়ি ঝরে পড়ছে সেখানে লাগাবেন, দেখবেন আস্তে আস্তে দেখবেন নতুন করে চুল গজাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনারা 1 থেকে 3 মাস লাগাবেন, কারণ কি যে কোনো জিনিস একদিন হয় না, আস্তে আস্তে। আর পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে, যেগুলো পুষ্টিকর খাবার থেকে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পায়। টেস্টোস্টেরন হরমোন যদি আপনার বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে লোম দাড়ি এগুলো আস্তে আস্তে গজাতে শুরু করে। যাদের দেখবেন টেস্টোস্টেরন হরমোনের লেভেল কম তাদের কিন্তু চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, আপনারা খেতে পারেন। তাছাড়া আমলকি হরতকি বয়রা আমাদের দেশে পাওয়া যায়, আমলকি হরতকি বয়রার গুঁড়া যদি আপনি খেতে পারেন খুবই উপকারী। আর অবশ্যই মশলা জাতীয় খাবার, অ্যাসিডিটি জাতীয় খাবারগুলো পরিত্যাগ করতে হবে। রাত্রে ঘুমাতে হবে মিনিমাম কমপক্ষে আমাদের 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। দৈনিক 8 থেকে 12 গ্লাস 10 গ্লাস পানি পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে ধীরে ধীরে দেখবেন আপনার চুল পড়ার সমস্যা, দাড়ি ঝরে পড়ার সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। তো প্রিয় বন্ধুরা, আমি যে কথাগুলো বলেছি এগুলোর উপরে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন দ্রুত কাজ হবে। আর যদি উপযুক্ত কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করতে চান, পরামর্শ করতে পারেন। আপনার নিকটস্থ যদি ভালো বিশ্বস্ত কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক পান তার সাথে আলোচনা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন ভালো বেনিফিট পাবেন। আর আমি আরেকটা কথা বলে থাকি যে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা কিন্তু একদিনেই কেউ নিলে সুস্থ হবে না, ধীরে ধীরে এর ওষুধ যেগুলো রয়েছে এগুলো খেলে আস্তে আস্তে উপকার পাওয়া যায় ধীরে ধীরে। এবং কি আশা করি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এর ভিতরে একটা বরকত দান করছে যে এটা ধীরে ধীরে কাজ করে, পাশাপাশি উপকার রয়েছে যে এটা স্থায়িত্ব হয়। তা আপনারা চাইলে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। ঘরোয়া পদ্ধতির যে চিকিৎসাগুলো রয়েছে, হ্যাঁ আমলকি হরতকি পেঁয়াজের রস, অনেক ধরনের আয়ুর্বেদিক অনেক ওষুধ রয়েছে যেগুলো আসলে আমরা ব্যবহার করতে জানি না। হ্যাঁ, সেগুলা ব্যবহার করা উচিত, প্রাকৃতিক গুলা ব্যবহার করা উচিত। কেমিক্যাল যুক্ত শ্যাম্পু, সাবান, হ্যাঁ বিভিন্ন লোশন, হ্যাঁ এগুলা পরিত্যাগ করা ভালো। আপনি অর্গানিক যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে এগুলো গ্রহণ করেন, দেখবেন আপনার দাড়ি চুল সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই শেয়ার করবেন। অনেক বন্ধু আছে যে যারা দাড়ি নিয়ে খুব চিন্তিত, কি করব এই মুহূর্তে, দাড়ি তো জোরে পড়ে যাচ্ছে, কোনো সমাধান পাচ্ছে না, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারেন যদি ভালো মনে করেন। আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিবেন, তাহলে এই যে ভিডিওটা করেছি পরবর্তীতে আরো অনেক বন্ধু জানতে পারবে। কারণ ইউটিউবের একটা বিষয় রয়েছে যে কোনো ভিডিওতে যত লাইক পড়বে এবং কি শেয়ার হবে, দেখবে মানুষ, তত আরেকজনের কাছে ইউটিউব পৌঁছায় দেয়। এটা অ্যালগরিদমের একটা সিস্টেম। তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কোনো বিষয় যদি জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে
আপনারা আলোচনা করতে পারেন, কমেন্ট করে হইতে পারে, আমার উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আমি আপনাদেরকে সুপরামর্শ দিতে পারবো, যদি আল্লাহ তাআলা চান। আল্লাহ হাফেজ।